হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রথিস ডায়েরির নতুন ভিডিওতে সকলকে আবারও স্বাগত। এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক আর শেয়ার করে আমায় উৎসাহ দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলো না। চলো এগিয়ে যাই ভিডিওর দিকে। চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয়। দাঁড়াও, ওটা চলে এসেছি কেন? তুই শুরু থেকে বলো। হ্যাঁ ঠিক তো, রিভাইন্ড করি তাহলে। ছোট সদস্যটির বায়না ছিল কোথাও একটা নিয়ে যাবার। বেশি না ভেবে ঠিক করলাম জাদুঘরেই যাই। ছোট বড় নির্বিশেষে সকলেরই যে খুব পছন্দের জায়গা। সকাল থেকেই সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তবে যাবার অদম্য ইচ্ছায় বৃষ্টি বাধা হতে পারেনি। দুর্গানগর স্টেশন থেকে ট্রেন ধরে দমদম জংশন। দমদম থেকে মেট্রো ধরে পার্ক স্ট্রিটে নামতে হবে। পার্ক স্ট্রিট থেকে জাদুঘরের দূরত্ব খুবই কাছে। একটা কথা মাথায় রাখবেন, গেট নাম্বার 1 থেকে বেরোতে হবে। গেট নাম্বার 1 থেকেই হাঁটা পথের দূরত্ব জাদুঘর। এসে পড়েছি আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের ঝা চকচকে টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে নেব। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 75, বাচ্চাদের 20, আর মোবাইল নিতে চাইলে 59 টাকা করে পড়বে। বাকিটা আপনারা স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ব্যাগপত্র রাখার পর সিকিউরিটি চেকিং সেরে এবার আমরা ভেতরে প্রবেশ করব। হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। ডক্টর নাথানিয়াল ওয়ালিচের নির্দেশনায় 1814 সালের 2রা ফেব্রুয়ারি ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। জানেন কি, এটি বিশ্বের 9ম পুরাতন মিউজিয়াম। মানে এর আগে মাত্র 8টি মিউজিয়ামই তৈরি হয়েছিল পৃথিবীতে, আর এশিয়ার সর্ববৃহৎ মিউজিয়াম এটি। ইন্ডিয়ান মিউজিয়ামে মূলত 6টি বিভাগ রয়েছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। প্রথমে আসুন দেখে নিই ইনভার্টিব্রেট ফসিল গ্যালারি বা অমেরুদণ্ডী প্রাণীদের জীবাশ্ম গ্যালারিটি। ঢুকেই প্রথমে নজরে এলো এই গ্রেট আইরিশ ডিয়ারটির কঙ্কাল। এই যে বিশাল সাইজের শামুকের জীবাশ্মটি দেখছেন, এটা 9 কোটি বছর আগে এই পৃথিবীতে অবস্থান করত। সেলফগুলোতে বিবরণ সহ জীবাশ্মগুলো ক্যাটাগরিক্যালি রাখা রয়েছে। ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এর বিস্তৃতিটা। এই গ্যালারিটি সম্পূর্ণ দেখতে হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, তাই চেষ্টা করবেন একটু যদি সকাল সকাল আসা যায়। এবারের গ্যালারি হলো জুওলজিক্যাল গ্যালারি। এই গ্যালারিটা ঘুরতেও বেশ সময় লাগবে। মাথায় রাখবেন, এই প্রাণীগুলো একসময় সব জীবিত ছিল, মারা যাবার পর স্টাফ করে রাখা হয়েছে সুন্দর করে। নাম বিবরণ নিচে প্রত্যেকের দেওয়া রয়েছে।
সিংহ, হাতি, গন্ডার সবার এখানে একসাথে সহাবস্থান। কারো কোনো আপত্তি নেই একসাথে বাস করতে এখানে। বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, যা হয়তো চিড়িয়াখানাতেও একসাথে পাওয়া সম্ভব নয়। রয়েছে হরিণের স্কেলিটনও। এটা একটা হাতির স্কেলিটন। এটা জলহস্তির। এবারে এসে পড়েছি জুওলজিক্যাল ইকোসিস্টেম গ্যালারিতে। মডেলের মাধ্যমে সুন্দর করে দেখানো রয়েছে সব কিছু। প্রথমেই ট্রপিক্যাল রেন ফরেস্ট। বাচ্চা বুড়ো সবারই মন ভরে যাবে এখানে এসে। এরপরে ডেসিডুয়াস ফরেস্ট বা পর্ণমোচী বনভূমি রয়েছে। দেখলে তো বিশ্বাসই হয় না যে এগুলো মডেল, দেখতেই থাকতে হয় একেবারে। ওয়েটল্যান্ড ইকোসিস্টেম বা জলাভূমি। মডেলগুলো এত সুন্দর করে তৈরি করা, বিশ্বাসই হয় না যে এগুলো সত্যি নয়। জলবিহীন মেরিন ইকোসিস্টেম, কিছুক্ষণের জন্য তো বিশ্বাসই হয়নি। কনিফেরাস ফরেস্ট বা সরলবর্গীয় বনভূমি। হাই অল্টিটিউড এরিয়া বা উচ্চতা সম্পন্ন জায়গা। অতি পরিচিত সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি। রয়েছে ডেজার্ট বা মরুভূমি। তরাইয়ের জঙ্গল দিয়ে শেষ করছি এই গ্যালারিটা। এবার একটু বিশ্রাম আর সাথে অবশ্যই কিছু ফটোশ্যুট। দোতলা থেকে নিচে দেখতে অপূর্ব লাগে। এই দৃশ্যটা মিস করবেন না কিন্তু।
বারান্দায় পরপর সাজানো রয়েছে প্রচুর মূর্তি এবং নিচে তাদের পরিচিতি ডিটেলসে দেওয়া রয়েছে। এবারে আমরা ঢুকে পড়েছি বোটানিক্যাল গ্যালারিতে। এখানে রয়েছে বিভিন্ন জায়গার শস্য দানা থেকে শুরু করে বিভিন্ন ভেষজ ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। সেলফে তাদের বর্ণনা সহ প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রয়েছে। এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে চা রোপণ থেকে তোলা পর্যন্ত এবং সেটা প্রসেসিং হয়ে পরবর্তীতে তার গুণাগুণ বিচার অবধি সমস্তটাই। এর পরের গন্তব্য হিউম্যান ইভলিউশন গ্যালারি। ঢুকতেই নজরে পড়বে ডিএনএর এই মডেলটি। কিভাবে ঘটেছে মাথার খুলির বিবর্তন, কিভাবে আমরা হোমো হ্যাবিলিস থেকে হোমো স্যাপিয়েন্সে বিবর্তিত হলাম, সবটাই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। নর্মদা উপত্যকা থেকে প্রাপ্ত প্রমাণ তথ্যসহ রাখা রয়েছে এবং শিবালিক ও সিন্ধু সরস্বতী সভ্যতা থেকেও যা যা পাওয়া গেছে তা ডিটেলসে সংরক্ষিত রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। নিচে নেমে এক্সিট গেটের আগে বাঁদিকে রয়েছে ভারহুদ গ্যালারি। এই গ্যালারিতে ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল, সেই কারণে কিছু দেখানো সম্ভব হলো না। মধ্যপ্রদেশের একটি গ্রাম থেকে পাওয়া বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ রয়েছে এই গ্যালারিতে। এর পাশে রয়েছে গান্ধার গ্যালারি। এখানে গৌতম বুদ্ধের ছোট বড় প্রচুর মূর্তি দাঁড়ানো বা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। দেখতে খুব ভালো লাগবে, অপূর্ব সব মূর্তি এক একটা। সময় নিয়ে দেখতে হবে, আমাদের হাতে সময় কম থাকার দরুন আমরা বেশিক্ষণ টাইম এখানে দিতে পারিনি, আপনারা মিস করবেন না। পাশেই রয়েছে আর্কিওলজিক্যাল গ্যালারি। এখানকার স্থাপত্যের কাজ দেখলে খুব আশ্চর্য হতে হয়। প্রত্যেকটির বর্ণনা এদের নিচে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। এর পাশে রয়েছে কয়েন বা মুদ্রা গ্যালারি। বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা কীভাবে হতো তা এই চার্টে বর্ণনা করা আছে, আপনারা দেখতে পারেন। রয়েছে বিভিন্ন রাজত্বকাল বা সময়কালের মুদ্রা, পূর্ব ভারতের মুদ্রা, ইংরেজ আমলের বিভিন্ন রাজার মুদ্রা বা মুঘল যুগে কোন মুদ্রা ব্যবহৃত হতো, গুপ্ত রাজত্বকালেই বা কোন মুদ্রা ব্যবহৃত হতো, তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এখানে পাবেন আপনারা।
এই গ্যালারি দিয়েই আজকের ভিডিও আমরা শেষ করব। চেষ্টা করলাম সাধ্যমতো দেখাতে। কাজ চলার জন্য বেশ কিছু গ্যালারি বন্ধ ছিল, যেগুলো দেখানো সম্ভব হলো না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।